3 মাস ধরে ছোট পুকুরটাকে পরিষ্কার করা হয় নাই, আর এই জায়গায় ছোট গাপ্পি মাছের বাচ্চা ছেড়েছিলাম। এখন দেখবো শীতকাল শেষ হওয়ার পর কি মাছ বেঁচে আছে, আর এই ছোট পুকুরটাকে ভালো মতন পরিষ্কার করবো। প্রথমে একটি শ্রেণীর মধ্যে পানি ঢেলে নিয়েছি, কারণ হলো ভাসমান প্ল্যান্টগুলোকে এক এক করে আমি শ্রেণীর পানিতে রেখে দিব। অবশ্যই পানি থাকা দরকার, না থাকলে বাটি বা শ্রেণীর সাথে প্ল্যান্টগুলো লেগে যায়। দেখতেই পাচ্ছেন এই কয়টা ভাসমান প্ল্যান্ট পেয়েছি। তারপর আমি বাকি প্ল্যান্টগুলো উঠানোর জন্য নেট নিয়ে নিয়েছি, কারণ হাত দিয়ে সম্পূর্ণভাবে উঠানো সম্ভব নয়। এই গোল কালারের পাইপটা খাবারের জন্য ব্যবহার করা হয়, যখন খাবার দিই তখন ছড়িয়ে না যায়, এই জন্য এই পাইপটা ব্যবহার করা হয়েছে। তারপর আমি একটি বড় শ্রেণী নিয়ে নিয়েছি। এই শ্রেণীটার মধ্যে আমি গাছগুলো রাখবো, যা গাছগুলো রয়েছে এই ছোট পন্ডটার মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো হর্নউড জাতের গাছ। এটা এমন একটি প্ল্যান্ট যেটার জন্য মাটি ব্যবহার করা লাগে না, আর এটা গাপ্পি মাছের বাচ্চাদের জন্য একটি ভালো হাইডিং স্পেস তৈরি করে দেয়। তারপর ধাপে ধাপে আমি সব প্ল্যান্টের মধ্যে অতিরিক্ত এলগি বাতিল প্ল্যান্টগুলো ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর এতগুলো প্ল্যান্ট পাওয়া গিয়েছে এই ছোট পুকুরের মধ্যে। তারপর একটি বাটি নিয়েছি, যে বাটির মধ্যে গাপ্পি মাছগুলো রাখতে পারি। গাপ্পি মাছকে আলাদা করার সব থেকে বড় কারণ এই পন্ডটাকে পুরোপুরি নতুন করে আবার পরিষ্কার করতে হবে, এই জন্য এই ছোট পন্ডটার পানিটা বাটিতে রেখে নিয়েছি। তারপর আপনি দেখতেই পাচ্ছেন একটি পাত্রর মধ্যে অনেকগুলো গাছ রয়েছে। এই গাছগুলোর কারণে মাছটা ধরতে অসুবিধা হচ্ছিল, এই জন্য মাটির পাত্রটাকে ছোট পুকুর থেকে বের করে নিয়েছি। এই জায়গায় একটা দুইটা গাছ লাগিয়েছিলাম, এখন অনেকগুলোই হয়ে গেছে। তারপর মাছ ধরার সময় দেখি আমি আমার এই ছোট পুকুরটার মধ্যে একটি ক্লিপ পড়ে আছে। ক্লিপটা ওঠার পর আমি মাছগুলো ধরার জন্য যে নেটটা ব্যবহার করেছি, সেই নেটটা কাজে আসছিল না, এই জন্য আমি সেকনি ব্যবহার করেছি মাছ ধরার জন্য। আলহামদুলিল্লাহ এই জায়গায় 5টা মাছই বেঁচে আছে, কিন্তু এই জায়গায় 4টি হলো মেল। তারপর একটি গামলার মধ্যে এই ছোট পুকুরের পানিগুলো ঢেলে নিয়েছি, কিন্তু প্রত্যেকটা পানি ভালো মতন সেকে নিয়েছি, কারণ হলো এই পুকুরের পানি সেটআপের জন্য আবার ব্যবহার করতে হবে। বাকি যে ময়লা পানি ছিল সেই পানিগুলো আমি নিয়ে গিয়েছি পরিষ্কার করার জন্য। পরিষ্কার করার আগে অবশ্যই পানিগুলো সেকে নিয়েছি। তারপর আমি 35 লিটার গামলাটাকে ভালো মতন ডোলে পরিষ্কার করে নিয়েছি। তারপর গামলার মধ্যে অনেকগুলো দাগ রয়েছে, কিন্তু এই দাগগুলো শুকানোর পর অটোমেটিক চলে যায়। এই পাইপটা ব্যবহার করে ডিভাইডার হিসাবে, কারণ ভাসমান উদ্ভিদ সম্পূর্ণ জায়গা দখল করে ফেলে। তারপর 2-3 মগ পানি ঢেলে নিয়েছি। ঢালার কিছুক্ষণ পরই ভালো মতন মুছে নিয়েছি, কারণ এখানে অনেক ময়লা ছিল। এই ময়লাগুলো থাকলে এখানে অনেক অপরিষ্কার এবং রোগ জীবাণু তৈরি হতে পারে, এই জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। আমি গামলাটা জায়গায় সুন্দর করে রাখার পরই পুরাতন যে পানিগুলো ছিল সেই পানিগুলো গামলার মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছু ময়লা পানির নিচে ভেসে আছে, এই পানিগুলো আমি ফেলে দিব। ফেলে দেওয়ার পর সাইক্লিং যুক্ত পানি আমি এক এক করে ঢালা শুরু করেছি। আপনাদের কাছে সাইক্লিং যুক্ত পানি না থাকে তাহলে 1 থেকে 2 সপ্তাহ রাখতে হবে সাইক্লিং করার জন্য। তারপর আস্তে করে পাত্রটাকে আমি পানির মধ্যে রেখে দিয়েছি। রাখার পর অল্প কয়টা ময়লা ভাসতে ছিল, সেই ময়লাগুলো আমি নেটের মাধ্যমে সেকে নিয়েছি। সেকে নেওয়ার পরই আমি এক এক করে প্রত্যেকটা গাছ ঢেলে দিয়েছি ছোট পুকুরের মধ্যে। অবশ্যই এলগি যুক্ত গাছ ঢালবেন না। প্রথমে যে পাইপটা দেখিয়েছিলাম সেই পাইপটা এখন ব্যবহার করার সময়। তারপর ভাসমান প্ল্যান্টগুলো এক এক করে আমি ওই পারে রেখে দিয়েছি, কারণ এটা সহজে অনেক বৃদ্ধি হয়, আলো এবং অক্সিজেন লেভেল অনেক কমিয়ে দেয়। তারপর ভালো মতন পরিষ্কার করার পর আমি গাপ্পি মাছগুলো এক্লিমেট করার জন্য রেখে দিয়েছি। 20 মিনিট পর এক্লিমেট করা মাছগুলো আমি আস্তে করে ছোট পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছি। অবশ্যই মাছগুলো ছোট পুকুরে ছাড়ার পর ঢাকনাতে ঢেকে রাখবেন, মাছ ছোট পুকুর থেকে বের হয়ে যেতে পারে, এই জন্য আমি শ্রেণী দিয়ে ঢেকে রেখেছি মাছগুলোর কোনো ক্ষতি না হয়। এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।